আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবিলুল জান্নাত বালিকা মডেল মাদ্রাসা টঙ্গী এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকল ফেসবুক বন্ধুগণ ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং সবসময় দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকেই সুস্থ রাখুন। 2025-26 সালের রমজান সেশনে আমাদের কিতাব বিভাগের দাওরায়ে হাদিস পর্যন্ত সকল ক্লাসে ভর্তি চলছে। তো আজকে থেকে আমরা সব জামাতে ভর্তি নিচ্ছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই অনেক জামাতে ছাত্রীরা ভর্তি হয়েছে। আমার উদাত্ত আহ্বান থাকবে, বন্ধু বান্ধবদের মধ্যে যাদের পরিচিত ছাত্রী আছে কিতাব বিভাগে পড়ে, তাদেরকে আমাদের মাদ্রাসার সন্ধান দেওয়া, মাদ্রাসা সম্পর্কে বলা। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি আমাদের এখানে যারা দাওরা হাদিসের দর্স প্রদান করবেন, তাদের মধ্যে অনেকে এমনও আছেন যে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছেন মিশরে, এবং দারুল উলুম দেওবন্দে পড়েছেন। তার মধ্যে একজন হলেন আল্লামা খালেদ আজহারি কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া। তিনি আমাদের এখানে বুখারী শরীফের দর্স প্রদান করবেন। আরো আছেন ডক্টর মুহিবুল্লাহ কাসেমি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও আমাদের এখানে দাওরা হাদিসের দর্স প্রদান করবেন। আরো আছেন প্রখ্যাত দ্বীনের দায়ী এবং মুবাল্লিগ, প্রখ্যাত ওয়াইজিন মুফতি মিজানুর রহমান ফয়েজী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। তাছাড়াও আমাদের যে সকল ম্যাডামরা আছেন, আলেমা ম্যাডাম, তারা অত্যন্ত যোগ্য ম্যাডাম, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান থেকে ফারাজা হয়েছেন। তারা ইতিমধ্যেই আমাদের মাদ্রাসায় অবস্থান করতেছেন। এমন ম্যাডামও আছেন যারা গত বছর যে পরীক্ষা হয়েছে ব্যাপক পরীক্ষায়, সেই পরীক্ষায় আলহামদুলিল্লাহ তার হাতে 10 জন ছাত্রী বোর্ড স্ট্যান্ড করেছে। তো এরকম ম্যাডাম আলহামদুলিল্লাহ যোগ্য ম্যাডাম নিয়োগ দেওয়া হয়েছে। আশা করি সামনে ইনশাআল্লাহ আমাদের ফলাফল ভালো হবে। আমরা সেই প্রত্যয় নিয়েই সামনে আগাচ্ছি। এজন্যই পরিশেষে আবারও বলা যে আমরা আর কয়েকদিন ভর্তি নিব ইনশাআল্লাহ। এর মধ্যেই যার যার পরিচিত ছাত্রী আছে আমাদের সাথে যোগাযোগ করাবেন ইনশাআল্লাহ। তো ইতিমধ্যেই আমার গ্রামের বাড়ি থেকে, শেরপুর থেকে খাদ্য বিভাগের একজন ছাত্রী এসেছেন। তার বাবা মা সাভারে থাকে, তো এখানে এসে ভর্তি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সে 13 পারা শেষ করেছে। সামনে সে হেফজ কন্টিনিউ করবে, ইনশাআল্লাহ হাফেজা হবে। এমনই যাদের যে শেরপুরে অনেকের পরিচিত ছাত্রী আছে, যে বাবা মা ঢাকা থাকে, অনেক সময় মেয়েকে গ্রামে রেখে আসে দাদির কাছে, নানির কাছে, তারা ওই গ্রামে লেখাপড়া করে। তো এরকম যদি কেউ থাকে, যে ঢাকা শহর থাকেন, টঙ্গীর আশপাশে বা একটু দূরে হলেও সমস্যা নেই, আমাদের এখানে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সকল ব্যবস্থা আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে, এবং গত জানুয়ারি সেশনেও অনেক ছাত্রী ভর্তি হয়েছে। আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সকল ধরনের ছাত্রী আমাদের মাঝে আছে। তো যাক, সকলের কাছে দোয়ার আহ্বান, সকলে মাদ্রাসার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাদ্রাসাকে কবুল করেন, জাতিকে কিছু
আদর্শ মা উপহার দেওয়ার তৌফিক দান করেন। কারণ আদর্শ মাই হলো একটা জাতির ভবিষ্যৎ। যদি মা জাতিকে আদর্শবান করা যায়, ওই মা থেকেই আদর্শবান সন্তান জন্ম হবে। এই জন্যই কোন কোন মনীষী বলেছেন যে তুমি আমাকে একটু ভালো মা দাও, আমি তোমাকে একটা ভালো জাতি দিব। তো এটাই বাস্তবতা। সেজন্য সেই লক্ষ্যে আমরা সামনে আগাচ্ছি। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সকল হাওয়ায়েজ গায়েবের খাজানা থেকে পূরণ করেন এবং সাবিলুল জান্নাত বালিকা মডেল মাদ্রাসার ক্যাম্পাসকে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রী দ্বারা ভরপুর করে দেন। এই বলে আজকের লাইভ শেষ করছি। সামনে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও বা লাইভে দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন, এই আশা ব্যক্ত করেই আজকে মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।